এই ভিডিওতে আমরা জানবো পিডিএফ থেকে এক্সেলে কিভাবে কনভার্ট করতে হবে। পিডিএফ থেকে এক্সেলে কনভার্ট করে এটা আমরা আবার সিস্টেমে কিভাবে আপলোড করব তা সম্পর্কে জানবো। পিডিএফ থেকে এক্সেলে কনভার্ট করার জন্য সর্বপ্রথম আমরা আমাদের ব্রাউজারে চলে আসব। ব্রাউজারে এসে আমরা গুগলে সরাসরি লিখে সার্চ করব পিডিএফ টু এক্সেল। আমাদের কাছে এই মুহূর্তে গত বছরের একটি ফাইল আছে, যেমন বাহুবল কলেজের একটি ফাইল আছে। এখানে গত বছর যারা যারা এই কলেজের জন্য সিলেক্টেড হয়েছিল তাদের লিস্টই আছে। তো আমরা এটাকেই কনভার্ট করে দেখব কিভাবে এটাকে কনভার্ট করতে হবে এবং কি এটাকে কিভাবে এক্সেলে কনভার্ট করে সিস্টেমে আপলোড করতে হবে। আমরা জাস্ট এখান থেকে এই পিডিএফটাকে এখন এক্সেলে কনভার্ট করব। আমরা চলে আসলাম গুগলে, সার্চ করলাম পিডিএফ টু এক্সেল, লিখে সার্চ করার পর সর্বপ্রথম যে ফাইলটি এসেছে আমরা এটাতে আসব। এই যে ইউআরএল smallpdf.com, আসলাম। এখানে চুজ ফাইলে ক্লিক করে আমরা জাস্ট ফাইলটিকে এখানে দিয়ে সিলেক্ট করে নিয়ে আমরা ওপেন করে নিব। এখানে আমাদের 3 গ্রুপের জন্য আমরা আলাদা আলাদা ভাবে 3 বার ফাইল কনভার্ট করব, তাহলে আমাদের 3টি গ্রুপের ফাইল আলাদা আলাদা কনভার্ট হয়ে যাবে। আমরা জাস্ট এখানে ডাউনলোড বাটনে ক্লিক করব। ডাউনলোড বাটনে ক্লিক করলে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে, যেমন এখানে ফাইলটি ডাউনলোড দেখাচ্ছে। এবং কি আমরা ফাইলটিকে ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করলে আমাদেরকে এখানে এই যে ফাইলটা এক্সেলে কনভার্ট হয়ে দেখাচ্ছে। আমাদের টোটাল পুরো ফাইলটি এক্সেলে কনভার্ট হয়ে গিয়েছে। এই যে আমাদের এখানে টোটাল ডেটাগুলো আছে। মাঝে মাঝে আপনাদের পেজ অনুসারে এইখানে ট্যাব আকারে আসতে পারে। আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, মাউসের দিকে লক্ষ্য করলে এখানে ট্যাব 1-এও যদি আমাদের সবগুলো ডেটা চলে আসছে, মাঝে মাঝে এটা আমাদের ট্যাব আকারে আসতে পারে, ট্যাব 1, ট্যাব 2, ট্যাব 3 এইভাবে আসতে পারে। এখন আমাদের কিন্তু ফাইল কনভার্সন ডান। এখন আমরা দেখব মূলত আমাদের সিস্টেম থেকে আমরা কিভাবে এক্সেল ফাইল নিয়ে ওইটাকে সিস্টেমের মতো করে কনফিগার করে সিস্টেমে আপলোড করব। তার জন্য আমরা এডমিশনে আসব, এডমিশন থেকে কনফিগারেশনে আসব। কনফিগারেশন থেকে আমরা এখান থেকে সিলেক্ট করব কোন ক্লাসের ভর্তির জন্য নিচ্ছি 11, কোন একাডেমিক ইয়ারের জন্য নিচ্ছি, কোন শিফটের জন্য নিচ্ছি। নেওয়ার পরে জাস্ট আমরা এগুলো সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আমাদের এখানে টেমপ্লেট ফাইল, আমরা জাস্ট টেমপ্লেট ফাইলে ক্লিক করে দিব। টেমপ্লেট ফাইলে ক্লিক করলে আমাদের এখানে ফাইল ডাউনলোড হয়ে গেল। এই যে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে, আমরা এই ফাইলটিকে 3টি কপি করে নিতে পারি, অথবা আমরা এখান থেকে 3টি গ্রুপের জন্য 3বার জাস্ট ক্লিক করে 3টি ফাইল ডাউনলোড করে নিতে পারি। জাস্ট 3বার টেমপ্লেট ফাইলে ক্লিক করলে আমাদের 3টি এক্সেল ফাইল এখানে ডাউনলোড হয়ে গেল। এখন আমরা এগুলোর নাম দিয়ে দিতে পারি। যেমন আমরা একটার নাম দিলাম সায়েন্স গ্রুপের। জাস্ট আমরা এই যে ফোল্ডারে শো করলে আমাদের এইখান থেকে ফাইলগুলো দেখাচ্ছে, 3টি ফাইল। যে আমাদের প্রতিষ্ঠানের যে আইডি আছে, আইডি দিয়ে এডমিশন দিয়ে ফাইলের কাউন্টিং গুলো দেখাচ্ছে। যেহেতু আমার পূর্বে অনেকগুলো ফাইল ডাউনলোড করা হয়েছে, এই জন্য এখানে এইভাবে কাউন্টিং দেখাচ্ছে। আমরা এখান থেকে রিনেম করে আমাদের ফাইলের নামগুলো আমাদের সায়েন্স, বিজনেস, হিউম্যানিটিজ এভাবে দিয়ে দিতে পারি। আমরা একটি ফাইল থেকে ওপেন করে দেখি। আমরা জাস্ট ফাইলটাকে ওপেন করে নিলাম, ডাবল ক্লিক করে আমাদের ফাইলটি ওপেন হয়ে গেল। আমরা এডিটে ক্লিক করে নিলাম। এখানে আমরা যদি ফাইলে একটু লক্ষ্য করি, ইনস্টিটিউট আইডিতে দেয়া আছে, এখানে রোল নাম্বার, নাম, বোর্ড, পাসিং ইয়ার দেয়া আছে। আমরা এখান থেকে রোল নাম্বারের ঘরটা আগে নিয়ে কাজ করব। আমরা এখানে চলে আসব, যে ফাইলটি আমরা এক্সেলে কনভার্ট করেছি ওইটাতে। জাস্ট এইখানে প্রথম প্রথম যে রুলটা আছে তার উপরে ক্লিক করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো প্রেস করে দিব। দিলে আমাদের সবগুলো মার্ক হয়ে যাবে। দেন কন্ট্রোল সি ক্লিক করে আমরা এটাকে কপি করে নিব। কপি করে নিয়ে আমাদের যে এক্সেলে আমরা দিব ফরম্যাট, যেটা আমরা ডাউনলোড করেছি, ওইটাতে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে ফার্স্ট স্পেশালের এইখান থেকে শুধুমাত্র অনলি ভ্যালুস সিলেক্ট করে আমরা শুধু ভ্যালুটা এখানে পেস্ট করে দিব। আমরা সরাসরি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব না, পেস্ট স্পেশাল থেকে গিয়ে অনলি ভ্যালুস অথবা অনলি টেক্সট আকারে পাবো, আমরা ওইভাবে এখানে পেস্ট করে দিব। নেক্সট স্টুডেন্টের নাম। আমরা আবারও আমাদের কনভার্ট করা ফাইলে চলে আসব। এইখান থেকে আমরা স্টুডেন্টের নাম সিলেক্ট করে নিব। যেমন এখান থেকে স্টুডেন্টের নাম, জাস্ট স্টুডেন্টের নাম সিলেক্ট করে ঠিক সেম ভাবে আমরা এখান থেকে স্টুডেন্টের নামগুলোকে কপি করে নিব।
যেমন স্টুডেন্টের নামের উপরে ক্লিক করলাম, কন্ট্রোল শিফট ডাউন এরো দিলাম, সবগুলো নাম সিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আমরা হচ্ছে এই ফাইলে এসে স্টুডেন্টের নামটা এখান থেকে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা হচ্ছে এই যে পেস্ট স্পেশালের এখান থেকে জাস্ট আমরা পেস্ট করে দিলাম। ঠিক সেম প্রসেসে আমরা হচ্ছে এখান থেকে বাকি ইনফরমেশন গুলো নিয়ে নিব, যেমন হচ্ছে স্টুডেন্টের বোর্ড, পাসপোর্ট এবং কি পাসিং ইয়ারও নিয়ে নিব। নেওয়ার পরে এই ফাইলটাকে হচ্ছে আমরা সেভ করে নিব এবং কি এই যে এখানে স্টুডেন্টের এই যে ইনস্টিটিউট আইডি দেখাচ্ছে, সকল স্টুডেন্টের জন্য এই ইনস্টিটিউট আইডিটি সেম হবে। জাস্ট আমরা ধরে টেনে দিলে সেম ইনস্টিটিউট আইডিটি চলে আসবে। এটা আপনার যে ইনস্টিটিউট আইডি দেওয়া আছে ওইটা সকল স্টুডেন্টের জন্য সেম হবে। অবশ্যই লক্ষ্য রাখতে হবে এটা যাতে কোনোভাবে চেঞ্জ না হয়। এটা যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু সিস্টেমে আপলোড নেবে না। তো আমরা এটা সবগুলো সেম দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে স্টুডেন্টের বোর্ড আমরা জাস্ট একটা বোর্ড দিয়ে দিলাম যেহেতু এটা সিলেক্ট, এবং কি পাসিং ইয়ার 2023 দিয়ে আমরা হচ্ছে দুটোকে মার্ক করে দিয়ে ডাবল ক্লিক করে দিলে সবার জন্য সেম হয়ে গেল। এখানে আমরা লক্ষ্য রাখতে হবে যে পাসিং ইয়ার, বোর্ড এগুলো যাতে সেম, আমাদের বোর্ড থেকে আমরা যে রেজাল্ট পেয়েছি ওইভাবে যাতে আসে। আমাদের এখানে এটা ভুল এসেছে, আমরা এটাকে ডিলিট করে দিলাম। জাস্ট আমরা এটাকে কন্ট্রোল ডি দিয়ে সেভ করে নিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন হচ্ছে এই ফাইলটাকে আমরা হিউম্যানিটিজ এর ফাইল, আমরা হিউম্যানিটিজ এ ক্লিক করব, করে চুজ ফাইল থেকে আমরা হচ্ছে আমাদের ফাইলগুলো আছে ডাউনলোডসে, আমরা ডাউনলোড থেকে ওই ফাইলটাকে চুজ করে ওপেন করে দিব। এবার আমরা এখানে অ্যামাউন্ট কত ধরে নিলাম, আমাদের অ্যামাউন্ট 2000 টাকা দিয়ে দিলাম। আমাদের ভর্তি কবে শুরু হবে, যেমন 15 তারিখ থেকে শুরু হলে 15 তারিখ আমরা হচ্ছে জাস্ট এখানে একটা ডেট দিয়ে দিই, দিয়ে কয়টা থেকে আমাদের ভর্তি শুরু হবে, স্টুডেন্টরা কয়টা থেকে আবেদন শুরু করতে পারবে। যেমন আমরা রাত্রে 1টা থেকে অর্থাৎ ভোর রাত থেকে অথবা সকাল 5টা থেকে আমরা এডমিশন নেওয়া শুরু করব, দিয়ে দিলাম। এবং কি ইন ডেট কবে শেষ হবে, যেমন আমরা 25 তারিখ কয়টা পর্যন্ত স্টুডেন্টের ভর্তি নিব, আমরা হচ্ছে 25 তারিখ যেমন আমরা এখান থেকে 25 তারিখ বিকাল অথবা হচ্ছে আমরা সন্ধ্যা 6টা 6:30 পর্যন্ত হচ্ছে আমরা ভর্তি নিব। এই 6:30 দিয়ে দিলাম। এবং কি তাদের রোল কত থেকে জেনারেট হওয়া শুরু করবে, ধরে নিলাম আমরা তাদের রোল 2001 থেকে জেনারেট হওয়া শুরু হবে, আমরা দিয়ে জাস্ট হচ্ছে সেভ দিয়ে দিব। দ্যাটস এনাফ, আমাদের এই যে ফাইল সেভ সাকসেসফুলি হয়ে গেল, আমাদের এটা কাজ কমপ্লিট। এখন হচ্ছে আমরা যদি লিংকে আসি অথবা আমাদের ওয়েবসাইটে আসি, এসে আমরা এই লিংক থেকে অথবা ওয়েবসাইটের এডমিশন বাটন থেকে ক্লিক করেই আমরা হচ্ছে স্টুডেন্টের ভর্তিটা নিতে পারবো। জাস্ট স্টুডেন্ট তাদের যে এসএসসির রোল আছে ওই রোল দিয়ে এখানে দিয়ে সার্চ করলেই তাদের ফর্মটা চলে আসবে। ওরা হচ্ছে এবার ওদের ফর্মের ডিটেল ইনফরমেশন এখানে দিয়ে সাবমিট করে দিবে। দ্যাটস এনাফ। আর স্টুডেন্টরা কিভাবে এটার প্রসিডিউর কমপ্লিট করবে, এটার বিষয়ে যে হাউ টু অ্যাপ্লাই অ্যান্ড পে, এখানে টোটাল পুরো টিউটোরিয়ালটি দেয়া আছে। স্টুডেন্টরা এই টিউটোরিয়ালটি দেখেও ওরা পেমেন্ট করতে পারবে। এখানে হচ্ছে আবেদন প্রক্রিয়ার ভিডিও লিংক, এখানে ক্লিক করে আবেদন প্রক্রিয়ার ভিডিও লিংক দেখতে পারবে। এখানে ভিডিওতে টোটাল এ টু জেড পুরো আবেদনের ডিটেলটাই দেয়া আছে, ওরা কিভাবে আবেদন করবে পুরো ডিটেল দেয়া আছে। এবং কি ওদের যে কোনো সমস্যায় কিভাবে সাপোর্ট নেবে, এখানে সাপোর্ট ফর্মের তথ্য দেওয়া আছে। এখানে হচ্ছে যে সাপোর্ট ফর্ম দেওয়া আছে, এখানে ক্লিক করে স্টুডেন্টরা হচ্ছে আমাদের সাপোর্ট ফর্মে অ্যাক্সেস করতে পারবে এবং কি ওদের যে কোনো ধরনের তথ্য সাবমিট করে দিয়ে, আমাদের যে কোনো ধরনের সমস্যার তথ্য সাবমিট করে দিয়ে আমাদের রিং থেকে সাপোর্ট নিতে পারবে। থ্যাংক ইউ, এতটুকুই ছিল আজকের। পরবর্তীতে আমাদের ইন্ডিয়া কোনো ধরনের হেল্প প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ।